যদি আমাদের জুলাই বিপ্লব না হতো তাহলে আমি এখানে এসে কথা বলার সুযোগ আজকে পেতাম না। যদি 5ই আগস্ট যদি আমাদের যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই সকল ভাইরা যদি ওই যুদ্ধে রক্ত যদি বিলীন করে না দিতেন তাহলে আমাদের কুমিল্লার মাননীয় জেলা প্রশাসক আজকের এই মিলনমেলার আয়োজন করতে পারতেন না। আমরা দেখেছি 16 বছর যারা প্রশাসনের পক্ষ থেকে কোনো একটি সময়ের জন্য আমাদেরকে ডাক দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই। এমনকি আমরা দেখেছি ঈদগাহে শুধুমাত্র একটি দলের নাম ছাড়া আর কিছু তারা বলতে অভ্যস্ত ছিলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সেই বৈষম্য দূর করতে হবে। সেই বৈষম্য দূর করার জন্যই একটি সুন্দর বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের 2000 শহীদ এই 2025-26 সালের 5ই আগস্ট পর্যন্ত 2000 উপরে তারা শহীদ হয়েছেন, 30,000-এর মতো তারা আহত হয়েছেন। সম্মানিত ভাই সব, ওই সময় আন্দোলনটি দারুণভাবে রাজপথকে উত্তপ্ত করতে পেরেছে একটি শব্দটা ছিল রাজাকার। আমি কে, তুমি কে, কে বলেছে? হাসিনা বলেছে রাজাকার, রাজাকার। প্রিয় ভাই সব, ওই একটি শব্দ বলে আমাদের দেশকে বিভাজন করা হয়েছে। অথচ আমরা সবাই এক, আমরা এক দেশের বাসিন্দা, আমাদের মাটি এক, আমাদের রক্ত এক, আমরা সকলে বাংলাদেশি। আমরা সবাই 71 সালে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে স্মরণ করে দেশ চলছে, কিন্তু মাঝখানে একটি শব্দ জোগাড় হয়েছে রাজাকার, রাজাকার। প্রিয় ভাই সব, আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। আমরা চাঁদাবাজ চাই না, আমরা চাই চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ। আমরা সন্ত্রাস চাই না, আমরা চাই সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ। আমরা সবাই এক, আমরা ঐক্যবদ্ধভাবে যারা 37 জুলাই যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সাথে নিয়ে জেলার প্রশাসন এবং আমাদের সম্মানিত বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমিনুল ইয়াসিন সাহেব আছেন, তার দল বাংলাদেশ জামাত ইসলামী, আমি কাজীউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, আমি সহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই। আমি মাননীয় জেলা প্রশাসন উদ্দেশ্য করে বলতে চাই, আপনার জেলা প্রশাসনের পরে আপনার উপজেলা পর্যায়ে একটি প্রশাসন রয়েছে। আমরা দেখি টিসিবির মাল শুধু একজনে নিয়ে যায়। এটা কি জানেন, কি দলের আপনি শাসন করলেন? এটা সকলের অংশ আছে, সবাই পাবে। এরপরে ন্যায় বিচার পাবে, সান্ত্বনা পাবে। আপনি যুদ্ধদের স্মরণ করবেন, সকলকে স্মরণ করবেন। সকলে এখানে সমান অধিকারের ভাগিদার, কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই সব, আমি এখানে কয়েকজন জুলাই যুদ্ধে উপস্থিত আছেন। একজন জুলাই যোদ্ধা মাহবুব, তিনি ঢাকায় আহত হয়েছেন, তিনি সিএমএইচ হসপিটালে ছিলেন। আমি তাকে সেই 5ই আগস্টের পরে খবর পেয়ে আমি তার বাড়িতে গেলাম, বাসায় গেলাম। নারায়ণগঞ্জের পথে এক রাস্তায় বা জায়গায় খুব চিবা দিয়ে তার বাড়িতে গেলাম। কিন্তু আমি তাকে যেভাবে দেখলাম, তিনি যে আমার সাথে উঠে দাঁড়িয়ে কথা বলবে তার সেই পরিবেশ ছিল না। তার বডিটা এই পর্যায়ে মোটা হয়ে গেছে, পুরো বডিটা তার অপারেশন অপারেশন অপারেশন। আজকে কীভাবে এখানে আসছে আমি জানি না। আমি তার চিকিৎসার খোঁজখবর নিলাম, যতটুকু সম্ভব সহায়তা করলাম এবং সে আমার সাথে আরও 2-1 বার যোগাযোগ করে তার চিকিৎসার জন্য সহায়তার হাত বেড়েছে। তো আমি প্রশ্ন করতে চাই, প্রশাসন সেখানে কেন এই খোঁজখবর নিতে পারবে না? আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, সেই ভাষণে কোটি কোটি টাকা জুলাই যোদ্ধাদের প্রতি, শহীদ পরিবারের প্রতি তারা বন্টন করছেন, কিন্তু আমরা আমাদের কুমিল্লা জেলাতে আমরা কিছু এখন দেখতে পেলাম না, দেখলাম না। সম্মানিত
আমি যারা প্রশাসক সহ সকল প্রশাসনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, সকলের প্রতি সম্মান, সকলের প্রতি সমান পরিবেশ, সকলের প্রতি আপনি ইনসাফ করবেন, তাহলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। শহীদ জুলাই যারা শহীদ হয়েছেন, যারা আহত আছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ।